বানাবো আজ ডাঁটা। তরকারিটা হবে সাদা মাটা, খাবে সবাই চেটে পুটে। রান্নাটা হবে পোস্ত বেটে। আমি এই ডাঁটাগুলো দিয়ে আজ পোস্ত বানাবো। ডাঁটাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একে একে সব ডাঁটা আমি কেটে ফেলেছি। এইভাবেই কাটতে হবে, আপনারাও এইভাবেই কাটবেন। আমি এই রেসিপিতে দুটো আলু দেবো, এই দুটো আলু দিচ্ছি। আলুগুলো এইভাবে ডুমু করে কেটে নেব। এবারে আমার সব আলু ডাঁটা সব কাটা হয়ে গেছে, এগুলো সব আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কড়াইতে তেল তাতিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো ভাজতে ভাজতে ওপর থেকে কিন্তু আলুতে লবণ দিতে হবে। দিয়ে আলুগুলো ভাজতে ভাজতেই আমি আদাটা দেবো, সেই আদাটা আর পোস্তটা বেটে নিচ্ছি। দেখুন এগুলো বাড়তে বাড়তেই আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে এবার ডাঁটাগুলো তুলে দিচ্ছি। ডাঁটাগুলো তুলে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে ওপর থেকে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়েই আবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার পরে একটু পরেই ঢাকা খুলে আদা বাটাটা দিচ্ছি। আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে হলুদ গুঁড়ো, চিড়ে লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না এই সবুজ ভাবটা চলে যাচ্ছে ডাঁটার মধ্যখান থেকে ততক্ষণ আলু দেবো না। এবার দেখুন আমার হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। এতে এবারে যে পোস্তটা বাটা দেবো সেটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিয়ে এবার ওপর থেকে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধুই পোস্ত বাটা দিয়েছি, সর্ষে দিইনি। আপনারাও সর্ষে দেবেন না, সর্ষে দিলে এই রেসিপিটা অতটা ভালো লাগবে না। বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট। সবাইকে খেতে দিয়েছি, সবাই খেয়েছে। খেয়ে মানাসোনা তো বলছে কি ভালো খাওয়ালে গো। আমি ওদের কথা শুনে আর থাকতে পারলাম না, আমিও খেতে বসে গেলাম। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে এইভাবেই খান।